হ্যালো রেসলিং লাভার্স, ওয়েলকাম টু রেসলিং লাভার্স নেটওয়ার্ক। শেষ হয়েছে আরো একটি মানডে নাইট রয়ের শো, আর এই ভিডিওতে আজকের মানডে নাইট রয়ের সম্পূর্ণ রিভিউ করব। আজকের মানডে নাইট রয়ের শুরুতেই আমরা রিয়া রিপ্লিকে দেখতে পাই। রিয়া রিপ্লি রিং এর মধ্যে আসে এবং সে সরাসরি আসকা এবং কাইরি সেনকে কল আউট করে দেয়। সে মূলত বদলা চায়। আসকা এবং কাইরি সেন যেহেতু গত মানডে নাইট রতে রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাইয়ের উপরে অ্যাটাক করেছিল, তো এটার বদলা নেওয়ার জন্যই মূলত রিয়া রিপ্লি আসকা এবং কাইরি সেনকে কল আউট করে দেয়। সে বলে যে আমি তোমাদেরকে ছাড়বো না। সে নিজের থেকেও বেশি ইয়ো স্কাইয়ের উপরে আসকা এবং কাইরি সেন যে অ্যাটাক করেছে এটার বদলা বেশি নিতে চায়। তো সেখানে ইয়ো স্কাই চলে আসে। ইয়ো স্কাই এসে রিয়া রিপ্লিকে বলে যে দেখো, যা হয়েছে আমার সঙ্গে হয়েছে, তারপরেও স্টিল তারা আমার ফ্যামিলি, আমি স্টিল তাদেরকে ভালোবাসি, তো তুমি তাদেরকে ক্ষমা করে দাও। এটা কিন্তু ইয়ো স্কাই রিয়া রিপ্লিকে বলে। আর এটা শোনার পরে রিয়া রিপ্লি একটু আপসেট হয়ে পড়ে, কারণ এত কিছুর পরেও ইয়ো স্কাই কিন্তু আসকা এবং কাইরি সেনের প্রতি দুর্বল। এরপর সেখানে টাইটান ট্রনে আসকা এবং কাইরি সেন আসে। আসকা এসে ইয়ো স্কাইকে বলে যে দেখো, আমি তোমাকে মাফ করে দিব, তবে তোমার আমার আন্ডারে হয়ে থাকতে হবে এবং তোমার আমার কাছে ক্ষমা চাইতে হবে। আর ইয়ো স্কাই কিন্তু আসকার কথায় কনফারেন্স হয় এবং সে কিন্তু রিং থেকে লিভ করে। আর সেই সময় পেছন থেকে আসকা এবং কাইরি সেন এসে রিং এর মধ্যে দাঁড়িয়ে থাকা রিয়া রিপ্লির উপরে অ্যাটাক করে দেয়। যেহেতু রিয়া রিপ্লির উপরে অ্যাটাক হয়, তো ইয়ো স্কাই কিন্তু রিয়া রিপ্লিকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে। তবে আসকা এবং কাইরি সেন কিন্তু রিয়া রিপ্লির পাশাপাশি ইয়ো স্কাইয়ের উপরেও অ্যাটাক করে এবং গত মানডে নাইট শোতে যেরকম আসকা রিয়া রিপ্লির উপরে মিসড করেছিল, আজকের মানডে নাইট শোতে সে কিন্তু ইয়ো স্কাইয়ের উপরে মিসড করে। তো এখানে বেসিক্যালি বিষয়টা এটাই ঘটে, আসকা এবং কাইরি সেন রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাইকে মেরে সেখান থেকে চলে যায়। এরপর আমরা আজকের মানডে নাইট শোতে প্রথম ম্যাচ দেখতে পাই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ডমিনিক মিস্টিরিও এবং রুসেভের মধ্যে। ম্যাচটা কিন্তু বেশ ভালো ছিল। আমি কিন্তু এই ম্যাচটা অনেক বেশি এনজয় করেছি। বিশেষ করে এই ম্যাচের মধ্যে ডমিনিক মিস্টিরিওর যে হিল মুভ গুলো ছিল সেগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তো বিষয়টা হলো, এই ম্যাচের মধ্যে রুসেভ কিন্তু ডমিনেট করে, তবে ডমিনিক মিস্টিরিও কিন্তু এই ম্যাচের মধ্যে বেশ কিছু হিল মুভ দেখিয়েছে। সে কিন্তু এডি গোয়েরের মতো টাইটেলটা রুসেভের হাতে দিয়ে সে কিন্তু রিং এর মধ্যে পড়ে যায়। মানে এমন একটা সিকোয়েন্স দেখানোর চেষ্টা করে যে রুসেভ টাইটেল দিয়ে ডমিনিক মিস্টিরিওর উপরে অ্যাটাক করেছে, যেন রেফারি ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনের কারণে শেষ করে দেয়। তবে ডমিনিক যখন টাইটেলটা রুসেভের কাছে দেয় তখনই কিন্তু রেফারি দেখে ফেলে, যার কারণে রেফারি ডমিনিক মিস্টিরিওকে বলে যে দেখো, তোমার এরকম চালাকি আজকে কোনো কাজে দিবে না। তো সেই টাইটেলটা রিং সাইডে রাখার জন্য দেয়। সেই সময় ডমিনিক মিস্টিরিও রিং এর কর্নারে নিয়ে যায় রেফারিকে, এবং রুসেভ যখন পিছন থেকে ডমিনিক মিস্টিরিওকে ধরতে আসে সে কিন্তু একটা ব্যাক লো ব্লো দিয়ে দেয় রুসেভকে। এরপরে সে রোলাপের মাধ্যমে এই ম্যাচটা জিতে যায়। মানে এই ম্যাচের মধ্যে ডমিনিক মিস্টিরিও কিন্তু কারো সাহায্য ছাড়াই সে কিন্তু তার হিল মুভকে কাজে লাগিয়ে, সে কিন্তু তার বুদ্ধিকে কাজে লাগিয়ে রুসেভকে কিন্তু এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে এবং সে তার টাইটেলটা সাকসেসফুলি রিটেইনও করে নিয়েছে। এরপর আমরা ব্যাক স্টেজে অ্যাডাম পিয়ার্স এবং এলএ নাইটকে দেখতে পাই। এলএ নাইট মূলত অ্যাডাম পিয়ার্সের কাছে টাইটেল শট চাচ্ছিল, সে মূলত চ্যাম্পিয়নশিপ ম্যাচ চাচ্ছিল অ্যাডাম পিয়ার্সের কাছে। তবে সেখানে নিউ ডেও চলে যায়। নিউ ডেও কিন্তু ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য অ্যাডাম পিয়ার্সের কাছে অপরচুনিটি চাই। এই সময় এলএ নাইট এবং কফি কিংস্টনের মধ্যে ঝামেলা হয়, যার কারণে আজকের মানডে নাইট শোতে এলএ নাইট এবং কফি কিংস্টনের মধ্যে একটা ম্যাচও অফিসিয়াল হয়ে যায়। এরপর ব্যাক স্টেজে আরো একটা সেগমেন্ট দেখানো হয় বেইলি এবং লাইরা ভেলকারের মধ্যে। বেসিক্যালি আজকের মানডে নাইট শোতে রাকেল রড্রিগেজ এবং বেইলির মধ্যে একটা ম্যাচ হবে। তো বেইলি এখানে লাইরা ভেলকারকে বলে যে আমার ম্যাচের সময় তুমি আমার রিং সাইডে থাকবে। তবে প্রত্যেকবারই বেইলি কিন্তু উল্টা আবার লাইরা ভেলকারের উপরে চলে যায়, যার জন্য লাইরা ভেলকারিয়া কিন্তু এখানে বেইলির কথাই রাজি হয় না, যার কারণে বেইলির কিন্তু একাই ম্যাচের মধ্যে যেতে হয়। আর এরপরেই কিন্তু আমরা বেইলি এবং রাকেল রড্রিগেজের মধ্যে ম্যাচ দেখতে পাই। বেইলি যদিও একা ছিল, তবে রাকেল রড্রিগেজের সঙ্গে কিন্তু রিং সাইডে রক্সেন প্রেস ছিল। আর রক্সেন প্রেস কিন্তু এই ম্যাচের মধ্যে রাকেল রড্রিগেজকে অনেকবারই সাহায্য করেছে এবং সে কিন্তু একটা পর্যায়ে চিটিং করে রাকেল রড্রিগেজকে এই ম্যাচ জিতিয়ে দিয়েছে। আর এই ম্যাচ শেষ হয়ে যাবার পরে রাকেল রড্রিগেজ এবং রক্সেন প্রেস মিলে বেইলির উপরে অ্যাটাক করে দেয়। আর সেই সময় অবশ্য লাইরা ভেলকারিয়া চলে আসে বেইলিকে বাঁচানোর জন্য। প্রথমে লাইরা ভেলকারিয়া মারে,
তবে শেষ পর্যন্ত রাকেল রড্রিগেজ এবং রক্সান পেরেজ কিন্তু লাইরা ভেলকারের উপরেও চড়াও হয়। তবে সেই সময় কিন্তু বেইলি আবার রিকভার হয়ে যায় এবং সে একাই রক্সান পেরেজ এবং রাকেল রড্রিগেজ দুজনকেই মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। আর রিং এর মধ্যে থাকে লাইরা ভেলকারিয়া কিন্তু অনেক বেশি কনফিউজ ছিল। তবে বেইলি কিন্তু লাইরা ভেলকারিয়াকে বলে যে না, সবকিছু ঠিকঠাক আছে। মানে আজকে কিন্তু আর বেইলি উল্টাপাল্টা কোনো কাজ করেনি। যদিও লাইরা ভেলকারিয়া একটু কনফিউজ ছিল, তবে বেইলি কিন্তু আজকে আর গত মানডে নাইট রয়ের মতো অন্যরকম কিছু করেনি। এরপর ব্যাক স্টেজে ইয়ো স্কাই এবং কাইরি সেনকে দেখানো হয়। কাইরি সেন মূলত ইয়ো স্কাইকে বলে যে দেখো, আমাদের মধ্যে যা কিছু হয়েছে তুমি সবকিছু ভুলে যাও এবং তুমি গিয়ে আসকার কাছে ক্ষমা চেয়ে নাও। তুমি যদি আসকার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও তাহলে আসকা কিন্তু তোমাকে ক্ষমা করে দিবে এবং আমরা আবারও আগের মতো একটা টিম হয়ে কাজ করতে পারবো। তবে ইয়ো স্কাই কিন্তু রাজি হয় না এবং সে কাইরি সেনকে সেখান থেকে চলে যেতে বলে। কাইরি সেন সেখান থেকে চলে যায়, তবে যাবার আগে সে কিন্তু একটা ফটো দিয়ে যায় ইয়ো স্কাইকে, যেই ফটোতে ইয়ো স্কাই, কাইরি সেন এবং আসকা তিনজন ছিল। তো এটা কিন্তু একটা ইমোশনাল টাইপ সেগমেন্টও বলা যায়। এরপর আমরা আরো একটা ব্যাক স্টেজ সেগমেন্ট দেখতে পাই, আর এই সেগমেন্টটা ছিল দ্য উসোস এর মধ্যে। জিমি উসো আবারও এলএ নাইটের ব্যাপারে কথা বলে যে তুমি এলএ নাইটকে সেদিন সাহায্য করলেই পারতে। যে উসো জিমি উসোকে বলে যে দেখো, তুমি আবারও এলএ নাইটের ব্যাপারে কথা বলতেছো। এলএ নাইটের জন্যই যত সব ঝামেলা। এলএ নাইট যদি না থাকতো কে জানে হয়তোবা আজকে আমি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন থাকতাম। যাই হোক, তুমি এসব কথা বাদ দাও, তুমি এসব বুঝবে না। আমাদের নিজেদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে ঝামেলা না করাই ভালো। আজকের মানডে নাইট রতে আমাদের একটা ট্যাগ টিম ম্যাচ আছে, চলো আমরা এই ম্যাচের দিকে ফোকাস করি। এরপর আমরা এলএ নাইট এবং কফি কিংস্টনের মধ্যে ম্যাচ দেখতে পাই, যে ম্যাচটা আজকের মানডে নাইট রয়ের শুরুর দিকে ব্যাক স্টেজে কনফার্ম হয়েছিল। এই ম্যাচ চলাকালীন সময় রিং সাইডে এক্সেভিয়ার উডস ছিল। সে এই ম্যাচের মধ্যে যথেষ্ট পরিমাণ ঝামেলা করার চেষ্টা করেছে, তবে তাতে এলএ নাইটের কিছুই হয়নি। এলএ নাইট কিন্তু সহজেই একটা বিএফটি লাগিয়ে কফি কিংস্টনকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। এরপর আবারও ব্যাক স্টেজ সেগমেন্ট দেখানো হয়। এই সেগমেন্টের মধ্যে বেকি লেন্স, ম্যাক্সিম ডুপ্রি এবং আকিরা তুজাওয়া ছিল। তো বেকি লেন্স মূলত ম্যাক্সিম এবং আকিরা তুজাওয়া দুজনকে অপমান করে। তো ম্যাক্সিম এখানে বেকিকে বলল যে দেখো, তুমি গ্রেটেস্ট ফিমেল রেসলার অফ অল টাইম। তবে একজন আছে যে এটা মানে না। এরপরে সে এজেলির নাম ড্রপ করে। এটা শোনার পরে আকিরা তুজাওয়া তো হাসতে থাকে। তো বেকি লেন্স রেগে যায় এবং সে আকিরা তুজাওয়ার উপরে অ্যাটাক করে। এরপরে সে ম্যাক্সিম ডুপ্রির উপরেও অ্যাটাক করে। তো এখানে মূলত বেকি লেন্স, ম্যাক্সিম ডুপ্রি এবং আকিরা তুজাওয়া দুজনের উপরে অ্যাটাক করে। পরবর্তী সময়ে অবশ্য আগামী মানডে নাইট রয়ের জন্য ম্যাক্সিম ডুপ্রি এবং বেকি লেন্সের মধ্যে একটা ম্যাচও অফিসিয়াল হয়ে যায়। এরপর আমরা সেথ রলিন্সকে দেখতে পাই। তো বেকি লেন্স গিয়ে সেথ রলিন্সকে বলে, যেহেতু সেথ রলিন্স রিং এর মধ্যে আসবে, একটা প্রোমো সেগমেন্ট আছে। তো এখানে বেকি লেন্স বলে যে আমি কি তোমার সঙ্গে যাব? সেথ রলিন্স বলে না। তোমার সঙ্গে কি পল হেইম্যান যাবে? সেথ রলিন্স বলে যে না, আমার কারোর দরকার নেই, আমি একাই যাব। তো এরপরে আমরা সেথ রলিন্স এবং কডি রুডসের মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই। এই সেগমেন্টে প্রথমে রিং এর মধ্যে আসে সেথ রলিন্স এবং সেথ রলিন্স কিছু বলবে, তার আগে সেখানে অডিয়েন্সরা চ্যান্ট করতে থাকে সিএম পাঙ্কের নামে, ওটিসি চ্যান্ট করে। তো এখানে সেথ রলিন্স বলে যে দেখো, তোমরা যাদের নাম বলতেছো তারা সবাই স্বার্থপর, তারা কেউ কোম্পানির ফিউচার না। রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের ব্যাপারে কথা বলে যে সিএম পাঙ্ক তো অনেক আগেই কোম্পানি ছেড়ে চলে গিয়েছিল এবং ক্যান্সারের সময় রোমান রেইন্সও কিন্তু কোম্পানি ছেড়ে চলে গিয়েছিল। তবে সেথ রলিন্স কিন্তু সবসময় কোম্পানির সঙ্গে থেকেছে, সে কিন্তু কখনোই কোম্পানি ছাড়েনি, এটা কিন্তু সেথ রলিন্স বলে। এরপরে সে ফিউচারের ব্যাপারে কথা বলে, তার টিম ভিশনের ব্যাপারে কথা বলে, ব্রনসন রিড এবং ব্রন বেকারের ব্যাপারে কথা বলে। এরপরে সেখানে কডি রুডস চলে আসে। কডি রুডস এসে সেথ রলিন্সকে বলে, তুমি কোন ফিউচারের ব্যাপারে কথা বলতেছো? ফিউচারের উপরে কার কন্ট্রোল থাকে? ফিউচারের উপরে কন্ট্রোল থাকে শুধু একজনের, আর সেটা উপরওয়ালা। সে উপরওয়ালার দিকে ইশারা করে। এরপরে কডি সরাসরি সেথ রলিন্সকে প্রশ্ন করে যে গত স্ম্যাকডাউনে ব্রনসন রিড এবং ব্রন বেকার যে গিয়েছিল, তারা কি তোমার অনুমতি নিয়ে গিয়েছিল? তো সেথ রলিন্স বলে যে আমার গ্রুপে যা কিছু হয় সবকিছু আমার অনুমতিতেই হয়। তো সেথ রলিন্স এটাই বলতে চেয়েছে যে গত স্ম্যাকডাউনে ব্রনসন রিড এবং ব্রন বেকার যে গিয়েছিল সেটা সেথ রলিন্সের অনুমতিতেই গিয়েছিল। এরপরে কডি সেথ রলিন্সকে আরো একটা প্রশ্ন করে যে তাহলে পল হেইম্যানকে যে বর্তমান সময়ে ব্রক লেসনারের সঙ্গে দেখা যাচ্ছে, পল হেইম্যান যে ব্রক লেসনারকে ইন্ট্রোডিউস করিয়েছিল সেটাও কি তোমার অনুমতিতেই? তো সেথ রলিন্স বলে যে হ্যাঁ, সেটাও আমার অনুমতিতেই। তবে অডিয়েন্সরা কিন্তু এটা মোটেও বিশ্বাস করে না, অডিয়েন্সরা কিন্তু এটা বলেও দেয়। তো এখানে সেথ রলিন্স মূলত এটাই বলতে চেয়েছে যে সবকিছু তার অনুমতিতে হয়, সকল ক্ষমতা তার হাতে। এরপরে কডি রুডস তাদের মধ্যকার পুরনো প্রসঙ্গ তোলে। তো কডি রুডস এখানে বলে যে আমাদের মধ্যে লম্বা ইতিহাস আছে, আমরা একে অপরকে অনেক আগে থেকে চিনি। আজ আমরা ভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছি,
কডি এখানে স্মরণ করিয়ে দেয় যে একসময় আমরা বন্ধু ছিলাম, কিন্তু সেথ রলিন্স স্পষ্ট করে বলে যে আমরা কখনোই বন্ধু ছিলাম না। এরপরে সেথ রলিন্স আরো বলে যে ক্রাউন জুয়েলে হবে এক নতুন সূচনা, পুরনো সবকিছু মুছে ফেলে সে একটা নতুন ভিশন তৈরি করবে, যেই ভিশনকে রান করবে সেথ রলিন্স নিজেই। এটা বলে সেথ রলিন্স সেখান থেকে চলে যায়। কডি রোডস কিন্তু এরপরে সেখানে আর কিছু বলার সুযোগই পায় না, আর এভাবেই এই সেগমেন্টটা শেষ হয়ে যায়। এরপর ব্যাক স্টেজে রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই এর মধ্যে একটি সেগমেন্ট দেখানো হয়, যেখানে রিয়া ইয়ো স্কাইকে প্রশ্ন করে তুমি ঠিক আছো? ইয়ো স্কাই বলে আমি ঠিক আছি, আর এবার আমি তোমার সঙ্গেই থাকবো, আমি আসকা আর কাইরি সেনের সঙ্গে আর কখনোই যুক্ত হব না। আর তাছাড়া অলরেডি আমি অ্যাডাম পিয়ার্সের সঙ্গে কথা বলেছি, ক্রাউন জুয়েলে আমি এবং তুমি মিলে ফেস করব আসকা এবং কাইরি সেনকে। তো ক্রাউন জুয়েলে রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই ভার্সেস কাইরি সেন এবং আসকার মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ কিন্তু আজকের মানডে নাইট রতে কনফার্ম হয়ে গেছে। এরপর আমরা আজকের মানডে নাইট রতেই একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই, যেখানে এক পক্ষে ছিল এজে স্টাইলস এবং ড্রাগন লি, অপর পক্ষে ছিল লস আমেরিকানো। তবে এই ম্যাচটা শুরু হবার আগে এজে স্টাইলস এবং ড্রাগন লি তারা কিছু কথা বলে। তো প্রথমে কথা বলে ড্রাগন লি, সে বলে যে ট্রিপল এ চ্যাম্পিয়নশিপের জন্য সে নাম্বার 1 কন্টেন্ডার, সে খুব শীঘ্রই ট্রিপল এ চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ খেলবে, সেটা হবে ডমিনিক মিস্টিরিওর সঙ্গে। এরপরে এজে স্টাইলসও কথা বলে, সে অডিয়েন্সদেরকে, সে ক্রাউডদেরকে ধন্যবাদ জানায়, সে ফ্যান্সদেরকে ধন্যবাদ জানায়, কারণ ফ্যান্সদের জন্যই সে একটা ম্যাচ পেয়েছে জন সিনার বিরুদ্ধে, যেটা হবে ক্রাউন জুয়েলে। তো এর জন্য সে ফ্যান্সদেরকে ধন্যবাদ জানায়। এরপর আমরা ড্রাগন লি এবং এজে স্টাইলস ভার্সেস লস আমেরিকানোর মধ্যে একটা ম্যাচ দেখতে পাই, যেই ম্যাচের মধ্যে এজে স্টাইলস একটা স্টাইলস ক্লাস দেবার মাধ্যমে লস আমেরিকানোকে হারিয়ে দেয়। এরপর আরো একটা ব্যাক স্টেজ সেগমেন্ট দেখানো হয়। এই সেগমেন্টের মধ্যে স্টেফনি ভেকার মূলত টিফনি স্ট্যাটনকে নিয়ে কথা বলে যে সে ক্রাউন জুয়েলে টিফনি স্ট্যাটনকে হারাবে এবং সে নতুন ক্রাউন জুয়েল চ্যাম্পিয়ন হবে। এরপরে সেখানে টিফনি স্ট্যাটন চলে আসে। টিফনি স্ট্যাটন এসে বলে যে দেখো, তুমি হলে 2 সপ্তাহ চ্যাম্পিয়ন আর আমি হলাম 200 দিনেরও বেশি সময় ধরে চ্যাম্পিয়ন, তো তুমি আমাকে এত ইজিলি হারাতে পারবে না, উল্টো আমি তোমাকে হারিয়ে দিব, কারণ এটা টিফনি টাইম। এরপরে স্টেফনি ভেকার বলে যে দেখো, তোমার সময় ওভার, এবার আমার সময় শুরু। এরপর আমরা আজকের মানডে নাইট এর মেইন ইভেন্টে দ্য উসোস এবং দ্য ভিশনের মধ্যে একটা টর্নেডো ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। ম্যাচ ভালো ছিল, দুই পক্ষই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে। এই ম্যাচের মধ্যে আমরা অ্যানাউন্সার টেবিলের উপরে জিমি উসোকে ব্রন বেকারের একটা ক্লোজ লাইন দিতে দেখতে পেয়েছি, যার কারণে পুরো অ্যানাউন্সার টেবিলটাই একদম ভেঙে গিয়েছে। এরপর আমরা এই ম্যাচের মধ্যে ব্রনসন রিডের কাছ থেকে ডেড ভলি ড্রাইভার দেখতে পেয়েছি, ব্রন বেকার স্পিয়ার লাগিয়েছে এবং ব্রনসন রিড একটা সুনামির জন্য যায়। তবে সেই সময় একটা থিম সং প্লে হয়, আর সেটা হলো ট্রাইবাল চিফ রোমান রেঞ্জের। রোমান রেঞ্জ স্টিল চেয়ার নিয়ে রিটার্ন করে, সে প্রথমে ব্রন বেকারকে রিং থেকে ছুঁড়ে ফেলে, এরপরে সে ব্রনসন রিডকে চেয়ার শট লাগায়। এরপর ব্রন বেকার যখন তাকে আবারও আটকানোর জন্য আসে, সে ব্রন বেকারকেও চেয়ার শট লাগায়। এরপরে জেউসের কাছ থেকে আমরা স্পিয়ার দেখতে পাই, ডাবল স্প্ল্যাশ দেখতে পাই এবং তারা পিন করে এই ম্যাচটা জিতে যায়। দ্য উসোস দ্য ভিশনকে হারিয়ে দিয়েছে। আর এই ম্যাচটা শেষ হয়ে যাবার পরেও আমরা রোমান রেঞ্জের কাছ থেকে আরো বেশ কয়েকটা চেয়ার শট দেখতে পাই, যেটা ব্রন বেকারের উপরে ছিল। তো ব্রনসন রিড এবং ব্রন বেকার ম্যাচ হেরে মার খেয়ে সেখান থেকে চলে যায়। রোমান রেঞ্জ জেউসের সঙ্গে হ্যান্ডশেক করে, তাকে হাগ করে এবং জেউসকে বলে যে তুমি সেটাই করেছো যেটা তোমার থেকে এক্সপেক্টেড ছিল, স্ম্যাশ দেম অল। এরপরে জেউসো হিট করতে থাকে, তবে জিমি উসো কিন্তু শুধুমাত্র দেখতেই থাকে। তো এখানে বেসিক্যালি বিষয়টা এটাই হয়, জিমি উসো সবার বিপদে সবার আগে যায়, সবাইকে সাহায্য করে, তবে জিমি উসোকে কিন্তু সেরকম প্রায়োরিটি দেওয়া হয় না। এখানে রোমান রেঞ্জ কিন্তু জেউসোর প্রতি বেশি গুরুত্ব দিয়েছে, জিমি উসোকে কিন্তু তেমন গুরুত্ব দেয়নি। তো এটা নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিওতে কথা বলেছি, যারা দেখেননি অবশ্যই দেখে নিবেন। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল আজকের মানডে নাইট রিভিউ ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।